আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিজ ফাতেমা শেফা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল, যা পরবর্তীতে কৃষিতে বিপ্লব এনেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণ এবং বেগম খালেদা জিয়া সরকারের দায়িত্ব পালনের বাইরের সময়টা খাল খনন কর্মসূচি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়েছিলেন। তিনি আজ সকালে যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বুরুলি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন পুনঃখননের অংশ হিসেবে বুরুলি খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধুমাত্র রাজনৈতিক সংকীর্ণতার কারণে পরবর্তী সরকারগুলো খাল খনন কর্মসূচি আর চালু রাখেননি, কারণ খাল খনন কর্মসূচি থাকলে মানুষের কাছে জিয়াউর রহমানের ছবি ভেসে উঠবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কথা চিন্তা করে দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। তিনি আরও বলেন, সরকার এই অঞ্চলের মানুষের দুঃখ কষ্টের স্থায়ী সমাধান খুঁজে বের করতে চায়। এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করতে ৮১.০৫ কিলোমিটার নদ নদী পুনঃখনন কাজ চলমান রয়েছে। একই সাথে ভবদহ এলাকায় বিদ্যমান ২১টি অভ্যন্তরীণ খাল পুনঃখননের কার্যক্রম চলমান রয়েছে। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে ভবদহে ২১ ভেন্ট স্লুইস গেটের ১৭টি কপাট খুলে পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক আশিক হাসানের সভাপতিত্বে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দিলার হোসেন খোকন, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, কেশবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন আজাদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ ব্যানার্জি এ সময় উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বুরুলি খালের মাটি কেটে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড ১,৩৪,০০,০০০ টাকা ব্যয়ে ৯.৫ কিলোমিটার বুরুলি খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করছে। আগামী জুন মাসের মধ্যে পুনঃখননের কাজ সম্পন্ন হলে উপজেলার বুরুলি, পাটরা, পাজিয়া, চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগর বিলের পানি সহজে আপার ভদ্রা নদীতে নিষ্কাশিত হবে। এর ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন হওয়ার পাশাপাশি কৃষকেরা উদ্বৃত্ত ফসল উৎপাদন করতে পারবেন। বাগেরহাট শহরে জলাবদ্ধতা নিরসনে শহর রক্ষা বাঁধ সংলগ্ন ড্রেনসমূহ সচল রাখার লক্ষ্যে নগরের নাগেরবাজার এলাকার সুপারিপট্টিতে আজ ড্রেন পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়। সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা ইমাম পরিষদের সভাপতি ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। শহরের ড্রেনগুলো ময়লা আবর্জনা জমে পানি চলাচলে বাধাগ্রস্ত হওয়ায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ড্রেন পরিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যশোরের চৌগাছা কৃষি অফিস প্রাঙ্গণে আজ ৩,২৮০ জন কৃষকের মধ্যে বিভিন্ন জাতের ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ প্রধান অতিথি হিসেবে সব বীজ ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ৪৫০ জন কৃষকের মধ্যে পাটের বীজ, ২,৫০০ জন কৃষকের মধ্যে আউশ ধানের বীজ, ১৮০ জনের মধ্যে তিলের বীজ, ১৫০ জন কৃষকের মধ্যে মুগ ডালের বীজ সহ প্রত্যেক চাষির মধ্যে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। টানা ১০ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। বন্দরে কর্মরতদের মধ্যে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। তবে ছুটিতে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। ঝিনাইদহ মাগুরায় আজ পৃথক বজ্রপাতে ৩ জন নিহত এবং অপর ৪ জন আহত হয়েছেন। ঝিনাইদহ শৈলকুপা উপজেলার উমেদপুর খড়িবাড়িয়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ২ জন নিহত এবং অপর ৪ জন আহত হয়েছে। এদিকে মাগুরার শ্রীপুরে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে অপর এক শ্রমিক নিহত হয়েছে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের বিলের মাঠে ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় পারুলিয়া পল্লী উন্নয়ন সমিতি ক্রিকেট একাদশ ৭ উইকেটে পাইগাসে স্পোর্টিং ক্লাব ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। পাইগাসে স্পোর্টিং ক্লাব ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। জবাবে পারুলিয়া পল্লী উন্নয়ন সমিতি ক্রিকেট একাদশ ৯ ওভার ৪ বলে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।